নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে নিয়ে এসেছি পটলের দোরমার রেসিপি। পটলের দোরমার জন্য প্রথমে পটলটাকে কাঁটাকে চেঁচে নিতে হবে, নিয়ে তারপরে পটলের মধ্যে থেকে পটলের বীজগুলোকে একদম বার করে দিতে হবে। দিয়ে ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে রেখে বেশ ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তারপরে সামান্য নুন দিয়ে পটলটাকে মাখিয়ে একটুখানি রেখে দিতে হবে, তাহলে পটলগুলো সুন্দর করে ভাজা যাবে। আর এই যে পিছনের খোলাটা, এটা দোরমা বানানোর সময় টুথপিক দিয়ে গুঁজেও দেওয়া যায়। এবার দেখো পটলগুলোকে আমি ভাজতে বসাচ্ছি। পুরো সমস্ত কটা পটল যতগুলো আমি দোরমা বানাবো একদম চাপা দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। ভাজাটা কিন্তু বেশ সোনালি হবে, কিন্তু পুড়বে না, একটুখানি কেয়ারফুলি ভাজতে হবে। যাই হোক, আমার পটল ভাজা চলছে এবং পটল ভাজাটাকে এবার আমি নামিয়েও দিলাম। একদম ভাজা রেডি। এবার কড়ার মধ্যে আমি দেখো তেল বসিয়েছি, আর এখানে নিয়েছি দুটো ভেটকি মাছের পেটি। ভেটকি মাছের পেটি দুটো আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি এটা দিয়েই পুরটা বানাবো, যেটা আমি পটলের পেটের মধ্যে দেব। এই যে ভেটকি মাছ ভাজা হয়ে গেছে। এদিকে দেখো ভেটকি মাছ থেকে কাঁটাগুলো বার করে নিয়েছি। যেহেতু পেটি, তাই মাছগুলো কাঁটা বার করতে খুব একটা অসুবিধে হয়নি। আর এদিকে আলু সেদ্ধ রেডি, যেটা মেখে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি বেশ ব্রাউন করে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর একটুখানি ভাজা ভাজা করেই দিয়ে দিচ্ছি মাছটা। এবার বেশ ভালো করে কড়ার মধ্যে মাছটার সঙ্গে মশলাগুলো ভাজতে থাকবো। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো নুন দিইনি, এই আলু সেদ্ধর মধ্যে নুনটা দিলাম, আর মাছ ভাজার সময় তো আমি নুন দিয়েইছিলাম। এরপরে দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপরে একটু দিলাম গরম মশলার গুঁড়ি। তারপরে ওই যে আলু সেদ্ধ, ওটা আমি এই ভাজা মাছটার মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরটা একদম সুন্দর করে বানিয়ে ফেললাম। দেখো পুর একদম রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমি নামিয়ে দেব। এই দেখো পটল ভাজা আর পুর নিয়ে বসে পড়েছে মা। এরপরে মা এই পটলগুলোর মধ্যে পুরগুলোকে ভরতে থাকবে একটা চামচের সাহায্যে, আর হাত তো লাগবেই। দিয়ে এই যে পটলের পেটের মধ্যে এই পুরটা দিয়ে দিচ্ছে। আর এর মুখটাকে আটকাবার জন্য একটুখানি আটা নিয়েছে, যেটা একটু শুকনো করে মাখা, ওই যে পাশেই রাখা আছে। ওইটা দিয়ে এই পটলের যে মুখটা দিয়ে যাতে বেরিয়ে না যায় মাছের পুরটা, তার জন্য ওটার মুখটাতে ওটা আটকে দেবে। এবং এটা যেই ঝোলে পড়বে, গরম ঝোলে, এটা শক্ত হয়ে যাবে, তার ফলে পুরটা একটুও বেরোবে না। এইবার আমি কড়াই বসিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা রেডি হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে দিলাম জিরে, তারপরে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এরপরে পুরো ফোড়ন রেডি হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে ভাজার পালা। এই রান্নাটা বেশ সময় সাপেক্ষ, কিন্তু খেতে খুব সুস্বাদু। এরপরে দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবার পেস্টটাকে ভালো করে পেঁয়াজের সাথে আমি তেলের মধ্যে ভাজা ভাজা করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপরে একটা পাত্রের মধ্যে দেখো আমি টক দই নিয়েছি, তার মধ্যে দিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন চিনি জিরে গুঁড়ো, সব একসাথে দইয়ের মধ্যে মিশিয়ে নিয়েছি। তারপরে সেটা কড়ার মধ্যে দিয়ে এবার কষছি। এবার এই মশলাটা কষা অবধি আমি অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। এদিকে পটলের পেটের মধ্যে পুর ভরা রেডি হয়ে গেছে, সে এখন পেট মোটা পটল হয়ে গেছে। এরপরে দেখো মশলা কষানো আমার শেষের দিকে। এর মধ্যে দিয়ে দেব জল, এবং জলটা খুব বেশি পরিমাণে লাগবে না। এরপরে ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি ওই যে পুর ভরা পটলগুলোকে একদম দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটুখানি রান্না হতে দেব।
প্রথমে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এরপরে ঢাকা দিয়ে দেব। তোমরা ধৈর্য ধরে দেখো ভিডিওটা, কারণ এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার ভিডিওটা দেখাটাও। যাই হোক, এবার দেখো আমার পটলের দোরমা মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি এবার মেশাবো 1 চামচ ঘি। এটা খেতে অসাধারণ হয়, মানে একটা উপাদেয় ডিশ। যাই হোক, ঘিটা মিশিয়ে দিলাম, দিয়ে আবার স্ট্যান্ডিং আঁচে আমি 2 মিনিট রেখে দিলাম। তারপর এটাকে আমি নামিয়ে দেব, দিয়ে আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার পটলের দোরমা একদম রেডি। এবার তোমরা আমার কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে, আর কেমন খেতে হয়েছিল সেটা আমিই বলে দিলাম। এখন আসি, টাটা।